আজ সকালে আমরা জানলাম যে কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে মোহাম্মদ আরাফ নামে 19 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঠিক একই ঘটনা এই মুহূর্তে আমরা মতলব উত্তর উপজেলায় যে শিয়ালের উৎপাতে মোটরসাইকেল আরোহী 2 জন আহত হয়েছেন। কি ভাই কথা ঠিক কিনা? কি নাম আপনার? আমার নাম আরিফ কাজী। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে কাশিমনগর কাজীবাড়ি। কাশিমনগর। তো কোথায় ঘটনা ঘটেছে? এটা হচ্ছে মান্দাতলি ব্রিজ দেওয়ার একটু আগে একটা মসজিদ আছে, মসজিদের পাশে আর কি। আচ্ছা, তো আপনাদের সামনে কি শিয়াল পড়ছে? হ্যাঁ, শিয়াল পড়ছে। আর হচ্ছে কি আপনার লেগা চাক্কার নিচে সর্বোচ্চ লেগা হঠাৎ করে দৌড় দিছে আর কি, হঠাৎ দৌড়ে গাড়ি আর কি বেড়ে গেছে। আরো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা চলে গেছে। হ্যাঁ, এই যে চলে গেছে, হাতে হালকা ইয়া হইছে। আরেক ভাই আইনো অনেক বেশি আহত হইছে। এবং হাসান ফার্মা সুজাতপুর বাজারের প্রোপাইটার হচ্ছে হাসানুল ইসলাম শিকন। ওনার কাছে কিন্তু ওষুধপত্র চিকিৎসা নিতে আসছে। আমরা যেহেতু ফেসবুকে কিছু রেস্ট্রিকশন আছে, কাটা ছেঁড়া এগুলো দেখানো যায় না, কিন্তু ভাইদের কথা অনুযায়ী আপনারা বুঝতে পারছেন। না, তারপরে যে হাতে বাইরে দিয়ে ব্যথা, আচ্ছা, অনেক ব্যথা পেয়েছেন। তাহলে আপনারা একমত হবেন যে মতলব উত্তরে প্রচুর শিয়াল বেড়ে গেছে, এদেরকে নিধন করা দরকার বলে আপনি কি মনে করছেন? অবশ্যই শিয়ালের উৎপাত তো বেড়ে গেছে। আসলে মতলব উত্তরেও কিন্তু শিয়ালের উৎপাত অনেক বেড়ে গেছে। এই শিয়াল নিধন না করলে এরা কিন্তু মানুষের প্রতি অ্যাকশন করবে। ক্ষতিগ্রস্ত হবে আমাদের মাঝে, কারণ রাতে অন্ধকারে অনেক শিয়াল, আর এই শিয়াল থেকে আমাদের পরিত্রাণ পাইতে হলে সবাই মিলে একসাথে হয়তো শিয়ালকে দমন করতে হবে। রাইট, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সচেতন থাকবেন যাতে শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে পারে। আর শিশুদেরকে একটু নিরাপদে রাখবেন, কারণ যেটা আমরা দেখেছি ওই কিশোরগঞ্জের ঘটনাটা, যে ইফতারের পর কিন্তু ইফতার করেছিল, কিন্তু সে পরিবারের সদস্য অন্য কাজে ব্যস্ত হওয়ার পরে তাকে আর পাওয়া যাচ্ছিল না। তারপরে কিন্তু তাকে প্রতিবেশী একজন দেখতে পেল যে পাশের জঙ্গলে শিয়াল জখম করেছে, এবং পরবর্তীতে ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করেন। সুতরাং আমরা সচেতন থাকবো, তাই তো? সবাই মিলে সচেতন থাকবো এবং কি প্রতিহত করার জন্য সবাই প্রস্তুত থাকতে হবে শিয়াল দমন করার জন্য। ধন্যবাদ। আলামিন ভাইকে।